সুপ্রভাত বন্ধুরা, দেখো কি সুন্দর। পুরীতে তো তোমরা জানোই, পুরীতে এসেছি। এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ পড়ে না, কটা ভিডিও আমি নিলাম। ভিডিও মানে ফটো। ব্যাক ক্যামেরায় দেখলে বুঝতে পারবে, পুরো বিছানাটা দেখো রোদে ভরে গেছে। এত সুন্দর ঘরের পজিশন, এত সুন্দর ভিউ। দেখো এখান থেকে গ্লাস দেওয়া, কিন্তু স্লাইডিং ডোর, তার ভেতর থেকে দেখাচ্ছি। বাইরেটা খুব সুন্দর লাগছে। এই দেখো সূর্যি মামা। ক্যামেরায় আসছে না, দামি ক্যামেরা হলে সেগুলোতে ভালো আসতো। আমি এমনি ফটো তুলেছি, একটু অ্যাড করে দেবো এটার সঙ্গে। কুয়াশা, এখনো কুয়াশা, চারিদিকে কুয়াশা। এখনো চা খাইনি, পরে নিচে গিয়ে চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে তো বেরোবো, তখন তোমার সঙ্গে শেয়ার করবো। রোদ দেখেছো? রোদে বসি না রোজ, আজকে দেখো একদম খাটে বসে রোদে পোয়াচ্ছি রোদ। এই যে কর্তামশাই, ওই দেখো আমার বুড়োটাকে দেখো। ঘোরো, সারাক্ষণ তো তোমাকে খালি গায়ে দেখে, এখনো খালি গায়ে, এখনো খালি গায়ে, গায়ে ঢাকা দেওয়া। কি করবো বলো, কত রাগারাগি করবো বলো তো, শোনে না, ওইটার অভ্যাস। বলে আমি জামা পরে থাকতে হবো না সারাদিন। কেমন লাগে তোমার এখানে ঘুরে ঘুরে? কালকে যা জার্নি গেছে না গো, আমাদের জীবন বেরিয়ে গেছে। কালকে আমরা কটায় শুয়েছি বলো? 10টার মধ্যে শুয়ে পড়েছি। পায়ের তলায় ফেটে যাচ্ছে। কালকে তো আমরা গেছিলাম বিকেলে পুজো দিতে, পুজো দিয়ে আসলাম পুরীর মন্দির থেকে না। এই হোটেল, পুরীর মন্দির তো অনেক দূরে, স্বর্গদ্বার থেকে হোটেলটা, ফ্ল্যাট বাড়ি, ঘুম কাটেনি। মানে স্বর্গদ্বার থেকে আমাদের এই হোটেলটা অনেক দূর, অনেক দূর। তোমাদের তো দেখিয়েছি, অনন্যা হোটেলের নাম। শুধু কি অনন্যা নাকি আর? হ্যালো বাই অনন্যা। খুব সুন্দর, খুবই ভালো, একটু নির্জন, অনেকটা দূর তো, চারিদিকে সবুজে সবুজ, কেওয়াজটা নেই। স্বর্গদ্বারের সামনে সবসময় লোকজন, একটা হই হুল্লো। হ্যাঁ, হ্যাঁ ওখানে একটু ঘিঞ্জি তো, এখন আর স্বর্গদ্বারে থাকতে ভালো লাগে, কিন্তু এখানে কিন্তু ভীষণ নিরিবিলি, মানে হ্যাঁ সময় কাটানোর জন্য দারুণ। বেশি নিরিবিলি। হ্যাঁ, এখানে আবার একটুখানি বয়স্ক মানুষ টানুষ হলে ভালো লাগবে। আমরা চারিদিকে মানে দুটোর মাঝামাঝি, অত গিঞ্জি অত চিৎকার চেঁচামেচি ভালো লাগে না। ভাবলাম তোমাদের সামনাসামনি আসি, একটুখানি ভিডিও করি, দেখি আমাদের এই ভিউটা একটু দেখাই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভালো, কিন্তু তোমাদের দেখাতে পারছি না, যেহেতু বাইরে কুয়াশাটা আছে। পারফেক্ট হোটেল ছিল, ওই জগন্নাথকে নিমন্ত্রণ করতে এসে যে হোটেলটা ছিল, ডোরা বুক করেছিল, দারুণ হোটেল ছিল, ডোরা বুক করেছিল। বিয়ের পর এই প্রথম মেয়েকে ছাড়া আমরা কর্তাকে নিয়ে আসলাম, এই মেয়ে বিয়ের পর এই প্রথম। তাই ওকে বলছিলাম কালকে, মারে বিয়ের পর কি, ডোনা জন্মানোর পরে এই প্রথম ওকে ছাড়া আমরা এলাম। কোথাও আমরা একা যাইনি। তোমার দাদা বিয়ের আগে যা করেছে, কিন্তু বিয়ের পর তোমার দাদা ভাই, না বিয়ের পরেও মনে তুমি কবার গেছিলে একা ঘুরতে? মেয়ে তখন বিয়ের পরে আমি একা একমাত্র সুন্দরবনে গেছি, এক কোথাও যাই। হ্যাঁ, ওই তারপরের থেকে না যা যেখানে গেছি আমরা তিনজন একসঙ্গেই গেছি, এই প্রথম আমরা এসেছি। বিয়ের পরে সুন্দরবনে গেছি, বুয়া তখন হয়নি, ওই একবারই একা গেছি। কালকে পুরীর মন্দিরে গেছিলাম, বিকেলের দিকে নাকি ভিড়টা তুলনামূলক কম থাকে, তা বাইরের থেকে দেখে মনে হচ্ছিল যেন ভিড়টা কমই আছে। ও মা, ভেতরের দিকে গেলাম তখনও ভিড়টা বেশ কম, বলতে গেলেও কয়েক হাজার লোক। পুরীর মন্দির কখনো ফাঁকা থাকে না। তারপরে একদম মূলদ্বারের সামনাসামনি যাওয়ার এতে দেখি সব গেট বন্ধ করে দিয়েছে, সাফাই পোছাই হচ্ছে। ঠিক আছে, তাও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপরে যখন আরো কাছাকাছি গেলাম, ওরে বাবা, ভিড় যেন আমাকে আর ছাড়বে না। মোটামুটি দেখেছি
যেরকম আশা করেছি আমি একটুখানি দাঁড়িয়ে যে নমস্কার করব, একটু মনের কথা একটু আদান প্রদান করতো না, অত সময় তো পাওয়া যায় না, আর ওটা দুর্লভ। যাই হোক, পুজো দিয়ে এসছি। কালকে রাত্রে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি, যার জন্য ঠাকুরমশাই ফোন করেছে, ঠাকুরমশাই সকালে আসবেন উনি প্রসাদ নিয়ে। তা সেই প্রসাদ আসুক, প্রসাদটাও নেব, তারপর যাবো নিচে, যাব খেতে ব্রেকফাস্টটা। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারি। একটু দাঁড়াও, বাইরের ভিউটা না একটুখানি গ্লাসটা সরিয়ে দেখাই। কুয়াশা তো না, তাও গ্লাসটার জন্য কিছুটা, গ্লাসটার জন্য না। এই দেখো, এই নাইট স্যুটটা এই ফার্স্টে পরলাম এই আজকে, আর মানে কালকে রাত্রে পরেছি, এখানে নিয়ে এসছি। অনেক দিন ধরে না আসবো আসবো করে, মেয়ের বিয়ের পরে একটুখানি পুজো দিতে আসবো জগন্নাথের কাছে, একটার পর একটা বাধা। দারুণ ভিউ, দেখো এই দেখো, ওই দেখো সূর্যি মামা, দেখতে পাচ্ছ সূর্যি মামা? এবার দেখো ভিউটা, দেখো এই বিল্ডিংটাও 8 তলা না 9 তলা আমরা যে আছি। আর দেখো হ্যাঁ 4th ফ্লোরে আমরা রয়েছি। নিচটা দেখো সবুজে সবুজ। এই যে সাদা বাক্সটা দেখছি, এটা হচ্ছে আমাদের ঘরের এসিটা। এই দেখো এসিটা, হ্যাঁ অপূর্ব অপূর্ব। দেখো তোমরা, দেখো বুঝতে পারবে। এই দেখো নিচটা, আমরা যতবারই ঘুরতে গেছি, মানে এটা আমাদের কিন্তু হোটেল ভাগ্য খুব ভালো, জানো তো। আমরা যতবার ঘুরতে গেছি আমাদের হোটেল ভাগ্যটা খুব ভালো, খুব ভালো ভালো আমরা হোটেল পেয়েছি। আমরা আমাদের ওখানে ওর সিনিয়র দাদা, ও এরকম ইয়ের কাজ করে, ট্রাভেলের। হ্যাঁ, একটা উনি ওনার ব্যবসা আছে, প্লাস এটা একটা সাইড বিজনেস, ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেলের একটা ব্যবসা আছে। এখন অনেকটাই বড় হয়েছে। এখন উনি এই মুহূর্তে উনি আছে ইয়েতে, ওই থাইল্যান্ডে, এরপরে মনে হয় কাশ্মীরে যাবে মার্চে। ওনার সঙ্গে ঘুরতে গেছি, তা উনিও যে কারবার গেছে, সবার যা রুম তার থেকে না আমাদের রুমটা ভালো করেছে। রুম ভাগ্যটা আমাদের খুব ভালো, আমরা খুব ভালো রুম পাই। জানুয়ারিতে আবার মথুরা বৃন্দাবন আছে বাগাদার, তো বলিনি তোমার। জানুয়ারি মাসে মথুরা, আমার বৃন্দাবন যাওয়ার ভীষণ ইচ্ছা। আমরা তো তার আগেই যাচ্ছি। অত মানে পোহা লাগে না, পোহা ছাড়া কি হয়? ঘরের বাইরে পা দিলেই তো পোহা লাগে, পোহা ছাড়া কি হয়? এই আসলে আবার ডিসেম্বরে আবার যাবে, ভালো লাগে না ঘুরতে? বেশ বাড়ির চিন্তা মনে থাকে না, কি বার কি দিন কিচ্ছু মনে থাকে না। এইটাই পুরো মেন্টালটা না পুরো একদম রেস্ট থাকে। ঘুম থেকে উঠে এই করো সেই করো। তাও তোমার দাদাভাই জানো উঠেছে কখন? বাড়িতে কিন্তু ওঠে না, বাড়িতে কিন্তু ওঠে না। একটু শোবো যে এই সমস্ত ঘরে তো একটুখানি আমাদের তো কথা হয়, ওটা ওয়াশরুমে যাচ্ছে। আরে অত ঘুমানোর অভ্যেস আছে আমাদের। সেই 10টায় শুয়েছি আমি উঠেছি তখন বাজে 6টা, সোয়া 6টা। ক ঘন্টা বলো তো? তারা একটু শুতাম, বলো না, অত শোয় না। ওরে বাবা, যত ওর বাড়ি গিয়ে ঘুমতে তখন না না কি করবো? এই তো মেয়ে থাকতে তো চলো বিচে চলো, বিচে চলো, তোমরা ঘুমোতে এসছো, এই করতো। আমার সত্যি কথা আমাদের বাড়িতে একটু ঘুমোতে পারি না আমি, কতদিন ঘুমোতে পারি না জানো, কতদিন, না দুপুরে না রাত্রে ঘুমোতে পারি না, অনেক দিন। তার সময় ভাবতাম মনে হয় ইনসোমিয়া হয়ে যাবে আমার, না ঘুমোতে ঘুমোতে। তারপরে শুলেও না ঘুম আসতো না। তা চলো ভিডিওটা এখানেই রাখছি। হ্যাঁ, যতটুকু যা হয়েছে অল্প অল্প করেই আমি শেয়ার করব। ফোন পুরো ভর্তি, এরপরে ভিডিও কীভাবে যে ঘেটে বার করবো খুঁজে আমি জানি না। টাটা।